আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। যে আমি সকাল সকাল আজকে চুলার কাছে চলে আসছি, কারণ মেয়ে ঘুমানো। আমি থালাবাটি ধুয়ে উপর করে রেখেছি, আর এই শাকগুলা কাইটে রাখছিলাম রাত্রেবেলায় ধুয়ে নিতেছি, আর মাছ ভেজে নিতেছি, চিংড়ি মাছ আর মেয়ের জন্য শিং মাছ। এগুলো ভিজিয়ে রাখতেছি। ভিজে রাখা এই যে একটু আটা, একটু পরোটা বানাবো। আটাটা সেদ্ধ করে রাখছি, আর মেয়ের জন্য নুডলস বসাবো। এই জন্য নুডলসের পানিটা বসাই দিছি আমি। এখন নুডলসগুলো আমি দিয়ে দিতেছি অল্প করে। এই নুডলসগুলো দিয়ে তারপরে আমি একটু লবণ, একটু সরিষার তেল, তারপরে একটু এই সরিষার তেল, লবণ আর মশলা দিয়ে দেবো অল্প করে। সরষের তেলটা দিয়ে দিতেছি আমি একটু, আজকে সয়াবিন তেল দিব না। প্রতিদিন একটু ঘি দিই, আজকে ঘি শেষ হয়ে গেছে। ঘিটা ছিল হাতে করা, আমার মা বানায় ঘিটা। ওই ঘি শেষ হয়ে যাওয়ার পর এখন আমি একটু সরষের তেল দিতেছি। আর সরষের তেলটা দিয়ে দিলাম, একটু নুডলসের মশলা দিয়ে দিতেছি। নুডলসের মশলা দিয়ে তারপরে একটু ভালোভাবে, কারণ ও ঝোলা ঝোলা ছাড়া খাইতে পারে না, এখনও শুকনো জিনিস খাইতে পারে না আমার মেয়ে। একটু ভিজা ভিজা রাখি। আর এখানে আটাটা আমি সেদ্ধ করে রাখার পর আমি শাকগুলো আগে ভালোভাবে ধুয়ে ঝরা দিয়ে রাখতেছি, কারণ এই শাকগুলোতে অনেক পানি হয়, পানি উঠে। তাই আমি শাকগুলো আগে ঝরা দিয়ে রাখলে কি পানিটা কম উঠে রান্না করতে গেলে। আমি রান্না করার আগে আমি যে শাকটা ধুয়ে রাখলাম ভালোভাবে, ধোয়া শেষ আমার। এখন আমি এই রুটিগুলো বানিয়ে নিব। রুটিগুলো বানানো আমার আটাগুলো সেনে রুটিগুলো বানানো শেষ। এখন তাও বসাই দিছি আমি চুলায়। আর এখন যে হালকা তেল দিয়ে আমি যে পরোটাটা ভাজতেছি, হালকা তেল দিয়ে আমি যে পরোটাটা ভেজে নিতেছি। পরোটাগুলো আমার ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি একটু চার পানি বসাই দেবো চুলায়, কারণ কি আমি এই যে পরোটা হচ্ছে চা ছাড়া আমি খাইতে পারি না। আমার ডিমও লাগে না, কোনো তরকারিও লাগে না, কারণ আমার চা হইলে আর কিছু লাগে না। চা হইলে আমি ভালোভাবে খাইতে পারি, কিন্তু চা আমার এক নম্বরের চা খোর বলতে পারেন, কিন্তু আমি চা ছাড়া আমার পরোটা ভালো লাগে না। তাই আমি চা বসাই দিলাম। এখন এই যে শাকগুলো ধুয়ে রাখছি। মেয়ে যে উঠছে, মেয়ে কান্না করতেছে, ওই আয়সা দেখে যে মেয়ে উঠে আমার মা বলে ডাকতেছে, মা মা ডাকতেছে। তাই আমি আবার চলে আসলাম রান্নাঘর থেকে। আয়সা দেখি যে ওই বিছনা থেকে এসে আবার এই বিছনা এই বালিশে শুয়েছে, ওর বালিশ থেকে এসে আবার আমাদের বালিশে শুয়েছে। অনেকক্ষণ আর তো ঘুম ভাঙে না, তাই অনেক টাইম লাগে ঘুম ভাঙতে। তাই আমি এখন বুঝাই টুজাই আবার চলে আসলাম রান্নাঘরে। শাকটা বসাই দিলাম। শাকটা বসাই দিয়ে আবার গেলাম, যাই দেখি এখন বসে বসে খেলতেছে। বসে বসে খেলতেছে নেল পালিশ দিয়ে। নেল পালিশ দিয়ে খেলতেছে। এখন ব্যথা পাইছে আবার, ওখানে নাকি খোঁচা লাগছে নেল পালিশের দিয়ে। আমি বুঝে আবার আসলাম, আদর করে নিয়ে আসলাম নাস্তা খাওয়ার জন্য। তো সে নাস্তা খাবে না, দৌড়াদৌড়ি করে শুরু করে দিছে। সে একদিকে ওইভাবে ওদিকে দৌড়ায়, এদিকে দৌড়ায়। তা আমি অনেক কষ্ট করে ধরে নিয়ে এসে দেখেন মুখ ধরে বসে আছে। তাই অনেক দূরে, এই যে এখন উঠে যাবে, দৌড় দিবে, এখন উঠে দৌড় দিবে। আমি তারপরে এই জোর করে ধরে নিয়ে আসলাম, নিয়ে এসে বসেছি। তারপরে আবার এই যে মুখ ধরে দৌড় দিছে। তা আমি এখন আবার অনেক কষ্ট করে কয়েক চামচ খাওয়াইয়ে আবার চুলার পর চলে আসলাম। এখন এই যে শাকটা তেলে দিয়ে দিচ্ছি, শাকটা চুলায় দিয়ে দিছিলাম আগেই। ওই চুলায় দিয়ে আমি ওকে খাওয়াইতে গেছি আমার মেয়েকে। এখন শাকটা তেলে দেওয়ার পরে আমি এখন এই যে মেয়ের শিং মাছটা বসাই দিব। শিং মাছটা আমি এই যে মশলা দিয়ে দিছি, একটু আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এগুলো দিয়ে হালকাভাবে দিচ্ছি বসায়া। আর আমি যে কলিজাটা ভিজাই নিলাম, তারপরে যে চিংড়ি মাছ ভুনা করবো। কলিজা ছিল ফ্রিজে, কলিজা আমাদের জন্য ভুনা করব। আর মেয়ের জন্য শিং মাছ আর শাক ভাজি আজকে রান্না। ওই যে পেঁপে একটা কাইটে নিছি, মানে একটা না এক টুকরা পেঁপে দিছি, কারণ আমার মেয়ে অনেক কষা, মানে যেন কষা না থাকে। তাই আমি এই যে পেঁপেটা কাইটে নিছি, ওই পেঁপে দিয়ে শিং মাছটা রান্না করব। আর এই যে এখন আমার এই চিংড়ি মাছটা আমি ভুনা করতেছি। চিংড়ি মাছটা কষাই নিতেছি ভালোভাবে। চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে আমি এখন এই যে একটু ঝোলের পানি দিব, কারণ কি মাছটা তো সিদ্ধ হইতে হবে। এই মাছটা সিদ্ধ হওয়ার পর যেন সিদ্ধ হয় অতটুকু আমি পানি দিলাম। সেই পানি দেওয়ার পরে আমি যে এখন আমি রেখে দিব ঢাকা দিয়ে।
ঢাকা দিয়ে রাইখা তারপরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। একটু ধনিয়া পাতা দেওয়ার পর তারপর নামিয়ে ফেলবো। আর এখন এই যে কলিজাটা আমি হাতে মেখে নিতেছি, একটা টমেটো দিয়ে দিছি, আর মশলা যা যা মশলা দেওয়ার তার দিয়ে ভালোভাবে আমি মাখায় রাখতেছি। কারণ হাতে মাখা কোনো গুঁড়ো আমি খাই না, এই প্রথম আমার কলিজি গুঁড়া করবো হাতে মাখাইয়া। পেঁয়াজ টমেটো তারপরে ভালোভাবে মাখায় রেখে দিলাম। রেখে ওই তরকারিটা হলে তারপরে আমি এটা বসাই দিব আস্তে আস্তে, একটু ম্যারিনেট হোক। আবার যে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে। এখন আমি এই যে এই বোম্বাই মরিচের ছিল 5টা, ওদিন আনছে, তাই আমি খাই নাই। এখন আমি ভাবতেছি যে আচার খাওয়া শেষ, ওইটার ভিতরে তেল ছিল, ওই তেল দিয়ে আমি আচারটা করে নেব। আর আজকে যত কাজ ছিল ওটা করছি টুকিটাকি। এখন এই যে মেয়ের তরকারিটা বসাই দিছি, তরকারিটা পেঁপেটা একটু কষাই নিতেছি, মানে এক টুকরা পেঁপে দিয়ে দিছি। দেওয়ার পর কষাই নিয়ে তারপরে এখানে আমি একটু ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দেওয়ার পরে যে আমি পুরানো আচার যত ছিল তা আমি বের করছি। এই যে রসুনের আচার, এটা হচ্ছে জলপাইয়ের আচার, মিষ্টি জলপাইয়ের আচার। আমি কাজের ফাঁকে ফাঁকে আমি সব এগুলো একটু বের করে নিতেছি। নেওয়ার পর দিয়ে ভাবছি আজকে একটু এগুলো গরম করে নিব। এই যে আমের আচার, তারপরে 2 পদের জলপাইয়ের আচার আছে মিষ্টি, আর টক আচারও আছে, তেলের আচার। ওটাও আজকে আমি ভাবতেছি কি যে আজকে যেহেতু কাজ কম, যা ছিল সকাল সকাল সারা ফেলছি। আর এখন আমি গুছাই নিব। গুছাই নেওয়ার পর আমি এখন এগুলো গরম করব। রান্নাটা শেষ করে গরম করতে রেখে আসলাম। আর এখানে এসে মেয়েকে গোসল করাই দিলাম। মেয়েকে গোসল করাই দিয়ে মেয়ে বলতেছে আমাকে গোসলখানায় যায় দেখে ঢুকছে, তাই আমি ভাবতেছি যেহেতু ঢুকছে আমি এখানে এই ফাঁকে গোসল করাই দিই। গোসল করে দিয়ে যে নিয়ে আসলাম। নিয়ে এসে এখন মেয়েটাকে আমি রেডি করে দিব। রেডি করে দেওয়ার পর আমি চলে যাব গোসলে। আমি গোসল করে এসে তারপরে মেয়ে জানি আমার সাথে কী গল্প করতেছে, ওই সময় বুঝি নাই কী গল্প জানি করতেছে, যে আমি গোসল করছি এখন রেডি করে দাও, হয়তো এটাই বলতেছিল। তাই আমি যে গোসল করে দিয়ে এখন রেডি করে দিছি। রেডি করানোর পর এখন বলতেছে বাইরে যাব। সে তো মানে তার কাপড় চোপড় পরাইলে সে বলে আমাকে বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও, কান্নাকাটি করার পর এখন আমি কী করব, অনেক কষ্ট করে তাকে বললাম যে এখন না, বিকালে বাইরে যাব। তো বিকেলে বাইরে যাব। সে এই যে খেলনা নিয়ে খেলতেছে আর কথা বলতেছে আমার সাথে। তো আমার সাথে বলতেছে আমাকে বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও। আমি বলতেছি বিকেলে নিয়ে যাব। সে বিকেলে ওই কথা বলার পর একটু থামছে। এখন এই যে আমি কলিজাটা আইসে আবার চুলার পরে আইসে আবার কলিজাটা আমি বসাই দিলাম। ওই কলিজাটা আমি কষাই নিতেছি ভালোভাবে কষানোর পর তারপরে আমি আইসা দেখি যে চুলায় গ্যাস কম। আমাদের একটু গ্যাসের সমস্যা, প্রবলেমটা আগেও বলছি আমি। এখন এই যে ঘুমের থেকে খাওয়া দাওয়া করে বুঝাই বলছিলাম একটু ঘুমাও। হ্যাঁ, ঘুমের থেকে উঠলাম, বাইরে নিয়ে যাবো, তাই যে ঘুমের থেকে ওঠার পর এখন আমাকে বলতেছে বাইরে নিয়ে যেতে। আমি বলতে মানে এখন মেঘ করছে অনেক, তাই আমি বলতেছি আর বুঝাইতেছি যে এখন না, কালকে যাব, মানে এইভাবে করে এখন তার অনেক কথা বলে তারপরে একটা ওই যে পাউডারের নিয়ে খেলতেছে, আমাকে দিতেছে, ও খেলতেছে। বলতেছে আসো একটু খেলি আমরা। তারপরে সে একাই খেলনা বের করে নিয়ে আসছে। নিয়ে আসার পর ওই যে এখন দেখেন বিকাল হয়েছে, এখন সন্ধ্যা হয়েছে, আমরা এই যে একটু মেয়েকে আনন্দ দিতেছি। সে মেয়ে যে আমার সাথে নাচতেছে, নাচার পর এখন সে বলতেছে আমাকে ধরো ধরো, গান ছাড়লেই সে নাচা শুরু করে দেয়। এখন এই যে আমি আচারগুলা সন্ধ্যা হয়েছে, এখন আমি আচারগুলো যে বিকালবেলা ওই যে বের করে রাখছিলাম যে ঠান্ডাটা ছাড়ার পরে যে আমি সেই আচারটা গরম করে নিতেছি। এই যে আগে সব আচারগুলো আমি বের করে নিচ্ছি, পুরানো আচার যত ছিল সব বের করে। যে এটা হচ্ছে এই রসুন দিয়ে ওই যে বোম্বাই মরিচের আচার। আর এই আমি যা যা রান্না করছি যে দুপুরবেলা দেখাতে পারিনি, খাওয়া দাওয়া হয়েছে, চিংড়ি মাছ 2 পিস আছে, তারপরে শাক ভাজি আছে। আমি দুপুরে খেয়ে ফেলছিলাম, আর দেখানোর জন্য মনে ছিল না কী রান্না করলাম। মেয়ের শিং মাছ এই যে ঝোল রেখে রান্না করছি। তারপরে যে আচারটা আমি এই যে গরম করে নিতেছি। নেওয়ার পর এখন মেয়ে আইসা দেখি যে খেলার ছলে ঘুমায় গেছে। সেই খেলার ছলে ঘুমায় গেছে। ঘুমের মধ্যে যে খেলনা পাতি ছড়ায় ছিটে আছে, সে খেলতে ঘুমায় গেছে। বলছে যে ঘুমায়ও না, আমি তোমাকে বিকালে নিয়ে যাব খেলা করতে। খেলা করতে করতে ঘুমায় গেছে। এখন আমি চুলায় দিয়ে তারপরে এটা আমি আবার আসলাম যে ঘুমের থেকে উঠুক, তারপর আমি বিকালে নিয়ে যাব আগে বাইরে। হ্যাঁ, এখন আমি এই যে এই ফাঁকে আমি সব আচারগুলা ভরে নিতেছি বয়ামের ভিতরে।
আর সব আচারে আমি গরম করে নিয়েছি, কারণ বছরে একবার আচারগুলো গরম করতে হয়, যেহেতু আরও যে 2 বরম খালি ছিল ওইটা খালি করে উপর করে রাখছি, আর ওই বরমটার মধ্যে আমি ভরে রাখবো, এই জন্য আমি যে ওইটা খালি রাখছি আর সবগুলো ধুয়ে